গুড মর্নিং। অবশেষে নিউ দিল্লি এসে পৌঁছেই গেলাম। হোটেলে পৌঁছানোর পর আপনাদেরকে প্রথমেই আপনাদের অষ্টমীর শুভেচ্ছা জানাই। আপনারা অষ্টমীতে ভালোভাবে কাটান সবাই মিলে পরিবারের সঙ্গে। আমি তার পরিবারের সঙ্গে কাটাতে পারলাম না এবারকার দুর্গাপূজাটা, কারণ একটা পরিবার খুব বাজে সিচুয়েশানে দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে আমি কি করে আমার পরিবারকে নিয়ে ঠাকুর দেখতে যাই। যাই হোক, যে ভাইয়ের জন্য এখানে আসা, অ্যাটলিস্ট সেই ভাইকে যাতে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে পারি আমরা, এই চিন্তাভাবনা আমাদের রয়েছে মাথায়। যথারীতি নির্দিষ্ট সময়ে আমরা নিউ দিল্লি এসে পৌঁছালাম। কাজটা শুরু করবো আজকে। আমরা 2 তারিখের মধ্যে কাজ কমপ্লিট করে আবার 2 তারিখে ফিরবো আবার। তো আমি যে প্রোগ্রামটা নিয়ে এসেছি সাইবার ক্রাইম, গতকালকে কিছুক্ষণের জন্যে আসানসোল স্টেশনে এসে দাঁড়িয়ে 5 মিনিটের জন্য দাঁড়ায় ট্রেনটা। 4 মিনিট দাঁড়িয়ে একটু কথা বলেছিলাম, পরে ট্রেনটা ছেড়ে দিল, তখন রেকর্ডিংটা অফ করে দিলাম। কথা বলতে বলতে অনেক কিছুই তখন বলতে পারিনি। শুরুটা করেছিলাম কিন্তু শুরুতেই বন্ধ করে দিতে হয়েছে। তারপর ট্রেন তো রানিং, ধরুন আপনার হাওড়া থেকে নিউ দিল্লির মাঝখানে স্টপেজ মাত্র 4টে, কাজে দাঁড়ানোরও ব্যাপার নেই। আর আমি যে আপনাদের সঙ্গে রেকর্ডিংয়ে পাঠাবো সেটাও সিচুয়েশান পাইনি। আমি হোটেলে ঢুকলাম, হোটেলে ঢুকে নিয়ে যাব। এখন কথা বলা যায়, এখন আর সমস্যা কিছু নেই। সাইবার ক্রাইম মামলাটা এমনই একটা সমস্যার মামলা। আজকে ডিজিটাল ইন্ডিয়া, এই ডিজিটাল ইন্ডিয়ার জগতে কিউআর কোডে পেমেন্ট করাটা মানে এমন যেন একটা আমাদের হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। না আমরা খুচরো টাকা দিতে পারছি, না খুচরো টাকা নিতে পারছি। পাবলিক তো অবশ্যই, যে কোনো দোকানদারের পক্ষেও খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন। 10 টাকা, 12 টাকা, 15 টাকা পেমেন্ট করতে হলেও সেটা কিউআর কোডে পেমেন্ট। এ তো গেল একটা অন্য ধরনের সমস্যা। আমি আজকে যে সমস্যা নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো বিষয়টা, সেটা হচ্ছে এই যে সারাদিনে ধরুন একটা ব্যবসাদার বা একটা ব্যক্তি দিনে 30টা 50টা করে কিউআর কোডে পেমেন্ট নিচ্ছে সুবিধার জন্যে। খুচরো দেওয়ার একটা সমস্যা, তাহলে পেমেন্টটা তাহলে এইভাবেই পেমেন্টটা হোক। এই করতে গিয়ে কখন যে ফেসে যাচ্ছে সে সাইবার ক্রাইমের মধ্যে, সে বুঝতে পারছে। গভর্নমেন্টের তরফে খালি বলা হয় সাইবার ক্রাইম থেকে বাঁচুন, সাইবার ক্রাইম থেকে বাঁচুন। সাইবার ক্রাইমটা কি, এটা নিয়ে সম্যক ধারণা কেউ দেয় না। আজকে লোন করিয়ে দেওয়ার চক্করে যে আপনার একটা হিউজ পরিমাণের অর্থনৈতিক লেনদেন করাতে হবে, তবেই আপনার লোনটা করিয়ে দেওয়া যাবে। আনমর্গেজ লোন, উইদাউট মর্গেজ লোনে প্রচুর টাকা আপনার অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করাতে হবে, নাহলে ব্যাংক আপনাকে লোন দেবে না। এই কথার প্রলোভনে সাইবার ঠগি যারা আছে, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে হ্যাক করে টাকা নিয়ে এসে আপনার অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করিয়ে তাদের অ্যাকাউন্টে নিয়ে চলে যাচ্ছে। যখন তার অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে সেটা হোয়াইট মানি হয়ে যাচ্ছে। মাঝখানে আপনি মিডিলম্যান, ওরাই কোনো একটা অ্যাকাউন্ট থেকে হ্যাক করে টাকা আপনার অ্যাকাউন্ট দিয়ে নিয়ে চলে যাচ্ছে, দিনকে দিন সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। আলটিমেট কী দাঁড়ালো? বলির পাঁটা হলেন আপনি, কারণ আপনার অ্যাকাউন্ট দিয়ে কাজটা করা হয়েছে। আজকে অ্যাকাউন্ট ভাড়া, ম্যাক্সিমাম কেসে দেখি অ্যাকাউন্ট ভাড়া নিয়ে কাজ করে। বেকার ছেলে, কাজকর্ম কিছু নেই, ওরা যেভাবে বলছে সেভাবেই অ্যাকাউন্টটা খুলে নিচ্ছে, ট্রেড লাইসেন্স বানাচ্ছে, কর্পোরেট অ্যাকাউন্ট করছে। কিছু কিছু ব্যাংকের সঙ্গে ট্রায়াল আছে যে ওই সমস্ত ব্যাংকগুলোতেই একমাত্র ওই কর্পোরেট অ্যাকাউন্ট করা যায়, তাছাড়া করা যায় না। এখানে ব্যাংকও ইনভলভ থাকে,
ব্যাংক যে ইনভলভ থাকে না তা নয়। কর্পোরেট অ্যাকাউন্ট আপনি চাইলেই আপনি খুলতে পারবেন না যে কোনো ব্যাংকে গিয়ে। আজকে কর্পোরেট অ্যাকাউন্ট খুলছেন, কারণটা কি? আপনার কত টাকা ডিল করার দরকার? আপনার ডেলি টার্ন ওভার কত টাকা? 1 কোটি টাকা ডেলি টার্ন ওভার করতে হবে। আপনার 2 মাস আগে 4 আনার ব্যবসা ছিল না, হঠাৎ করে আপনার 1 মাসের মধ্যে 1 কোটি টাকা ট্রানজ্যাকশন করার মতো পজিশন চলে আসলো। ব্যাংক এনকোয়ারি করবে না? আপনার কর্পোরেট অ্যাকাউন্টে করার আগে ব্যাংক কি এনকোয়ারি রাখবে না? আপনার অ্যাকাউন্ট হলো, একদিনের ট্রানজ্যাকশান হলো 3-4 লাখ টাকা, 3-4 কোটি টাকা, কি 6 কোটি টাকা, 8 কোটি টাকা। ব্যাংক কদিন পরে ফোন করে আপনাকে জানাবে, ম্যানেজার আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজের কারণ হচ্ছে কোনো একটা অল ওভার ইন্ডিয়ার কোনো একটা সাইবার ক্রাইম অফিস থেকে আপনার নামে অবজেকশন হয়েছে। ব্যাংকের দায়বদ্ধতা শেষ। এবার মরুন সম্পূর্ণ আপনি। কি আছে অল ওভার ইন্ডিয়াতে ওই আপনার অ্যাকাউন্ট দিয়ে যে টাকাগুলো লেনদেন করানো হয়েছিল, 4 কোটি, 5 কোটি, 6 কোটি যাই হোক, সেখানে দেখা গেলো 24-25টা মামলা আছে। এক একটা মামলার এগেনস্টে 24-25টা করে এফআইআর আছে, যা কিনা আপনি সারা জীবনে সালটাতে গেলে পরে আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনি হয়তো ওখানে এসেছিলেন 20,000, 22,000, 30,000, 50,000 টাকা, 70,000 টাকা রোজগার করার জন্য। আপনার বাড়ির পাশে যে যাকে আপনার বন্ধু মনে হচ্ছে, যে আপনাকে রোজগার করার জায়গা করে দিচ্ছে, যে অ্যাকাউন্টটা ভাড়া দেবে, কোনো অসুবিধা কিছু নেই, এটিএম কার্ড, চেকবুক সমস্ত দিয়ে দে, সিম ফিম সব দিয়ে দে, আমি তোর অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করিয়ে তোকে আমি লোনের ব্যবস্থা করে দেবো, বা অ্যাকাউন্ট ভাড়া দে, তোকে প্রতি মাসে 40-50,000 টাকা দেবো। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে, রাজ্য সরকারের তরফে প্রচুর সতর্ক বার্তা থাকে। সাইবার ক্রাইম এইভাবে সাইবার ক্রাইম হচ্ছে। আগে ফোন করতো, আমি ব্যাংক থেকে ফোন করছি আপনার কেওয়াইসি আপডেট করার জন্য, আপনি ওটিপিটা দিন। এই ডিজিটাল জগতে এখন আর ওটিপির কোনো জায়গা নেই, এখন আর ওটিপি চায় না, ডাইরেক্ট আপনার অ্যাকাউন্ট হ্যাক করে দিয়ে টাকা চলে যাচ্ছে। নিরাপদ নেই, একদমই নিরাপদ বোধ করি না আমি ব্যাংকে টাকা রাখার ব্যাপারে। সারা জীবনের জমানো টাকা কখন আপনার নীল হয়ে যাবে ও গ্যারেন্টি কেউ দিতে পারবে না। আর ব্যাংকের অ্যাকাউন্টের একটা বড় অজুহাত, আপনার ফিক্সড ডিপোজিটের টাকা ভাঙিয়ে খেয়ে নিচ্ছে। ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট আপনার ঘরে পড়ে রয়েছে, সেই টাকা ক্যাশ হয়ে বেরিয়ে যাচ্ছে, ব্যাংকে গিয়ে বলতে যাচ্ছেন, ব্যাংক বলছে আপনি সাইবার ক্রাইমে যান। কেন, কী কারণের জন্য আমি সাইবার ক্রাইমে যাব? আমার তো আপনার ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে, তাহলে আমার সাইবার ক্রাইমে গিয়ে আমি অবজেকশন করতে যাবো কেন? কী কারণের জন্য? সর্ষের মধ্যেই ভূত। কথাগুলো শুনতে খুব খারাপ লাগে, কেন আমরা কন্টিনিউ কেস হ্যান্ডেলিং করে আমরা যে জিনিসটা বুঝতে পেরেছি, আমরা এখানে সর্ষের মধ্যে ভূত ঢুকে বসে রয়েছে। প্রতি মুহূর্তে সতর্ক থাকুন, বিপদ আপনার যে কোনো মুহূর্তে আসতে পারে। পাশে যাকে আপনি বন্ধু ভাবছেন, সে বন্ধু আপনাকে বন্ধু ভাবছে না, সে তার নিজের স্বার্থের জন্যে, স্বার্থসিদ্ধির জন্য আপনাকে কাজে লাগিয়ে নিয়ে সে দুবাই পালিয়ে যাবে। কোটি কোটি টাকা রোজগার করে সে দুবাই চলে যাবে, আপনার কি হবে? আপনি তারপর ফ্যামিলি ছেড়ে আপনি দুবাই যেতে পারবেন না। আজকে বিভিন্ন সেলিব্রিটিদেরকে দিয়ে তামাকজাত জিনিসের অ্যাড দেওয়া হয়। আমি নামও জানি না, অত জিনিসগুলো আমার নামও জানা হয়, কারণ আমি নেশা করি না, আমি আমার জানা নেই। সিগারেট ক্যান্সারের কারণ, আদার্স যত যা আছে, টোবাকো, বিভিন্ন কোম্পানির দেখবেন বিভিন্ন সিনেমা আর্টিস্ট অ্যাড দিচ্ছে, এটা খান হিরো হয়ে যাবেন, এটা খান রাজা হয়ে যাবেন। আরে এককালে সেও সেলিব্রিটি ছিল না, সিনেমা করতে 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 সে সেলিব্রিটি হয়েছে। বড় বড় খেলোয়াড়কেও দেখেছি আমি।
ইন্ডিয়ান ক্রিকেটারে টিমে অনেক খেলোয়াড়কে দেখেছি আমি তামাকজাত দ্রব্যের অ্যাড দিতে। সমাজ তাকিয়ে থাকে আজকে আপনাদের মতো সেলিব্রিটির দিকে তাকিয়ে থাকে। আপনারা সমাজকে ধ্বংস করার জন্য, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আপনারা বিভিন্ন রকম অ্যাড দিচ্ছেন। এইখান 10তলা থেকে ঝাঁপ মারেন, কিচ্ছু হবে না। এই যে এই সমস্ত অ্যাড ফ্যাডগুলো দিয়ে দয়া করে সেই সমস্ত অভিনেতা বা বড় বড় খেলোয়াড়দের উদ্দেশ্যও আমি বলছি, আপনারা একটা পয়সা পাচ্ছেন কোম্পানি থেকে মোটা টাকা অ্যাড দেওয়ার জন্যে, কিন্তু এতে সাধারণ মানুষ শেষ হয়ে যাচ্ছে। যাদেরকে আমরা সম্মান করি, আজকে আমি যদি কোনো একটা জিনিস নিয়ে যদি অ্যাড দিই যে আপনারা এটা খান, কিছু মানুষ হলেও তো সোমেনদার ফ্যান আছেন, জানি না কজন আছে। তা আমি যদি মিসগাইড করা তো আমার উচিত হবে না। তো কাজেই যারা সাইবার ক্রাইমে মামলার মধ্যে জড়াননি, যত পারবেন বেশি বেশি করে আপনারা ক্যাশে লেনদেন করুন, কিউআর কোডে পেমেন্ট করবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু কিউআর কোডে দয়া করে পেমেন্ট করতে যাবেন না। আজকে একটা মামলা এসেছিল 1 সপ্তাহ আগে, পানের দোকান, তার অ্যাকাউন্টে সাইবার ক্রাইম হয়েছে। ব্যাঙ্ক থেকে ফোন করে বলে দিয়েছে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। কোনো একটা জায়গা থেকে, অল ওভার ইন্ডিয়ার কোনো একটা জায়গা থেকে সাইবার ক্রাইম হয়েছে। সে দিনে পায় 700-800 টাকা, হয়তো সারাদিন খেটে খুঁটে পায়। সাইবার ক্রাইমের মামলা করতে গিয়ে আমি যতটা পেরেছি সস্তা রেটের মধ্যে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে সাইবার ক্রাইমের মামলায় একটা মুখরোচক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রচুর টাকা ডিমান্ড করে, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, যে যেরমভাবে পারে। আমি যতটুকু পারবো চেষ্টা করে আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করব। আপনাদের সংসার আছে, আপনার ওই অ্যাকাউন্টই ভরসা। আজকে ওই অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে যায়, তাহলে আপনি তো টাকাও তুলতে পারবেন না ওখান থেকে, টাকা ডিপোজিটও হবে না, তোলাও হবে না। কাজেই যে সমস্ত ভাই মনে করছেন যে আজকে সহজলভ্য এই রাস্তায় নেমে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে, আবার নিজে অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছে না, নিজের মিসেসের অ্যাকাউন্টও ভাড়া দিয়ে দিচ্ছে। যদি আপনার অ্যাকাউন্টে সাইবার ক্রাইম হয়, আপনি যদি কাউকে যদি পেমেন্ট করে থাকেন, তাহলে যতগুলো অ্যাকাউন্টে আপনি পেমেন্ট দেবেন, আপনার অ্যাকাউন্ট সহ প্রত্যেকটা অ্যাকাউন্ট পরপর ফ্রিজ হতে হতে চলে যাবে, সে যে অ্যামাউন্টেরই হোক না কেন। কাজেই আজকে একটু সময় পেয়েছি, আপনারা এটাকে জ্ঞান হিসেবে নেবেন না যে আমি জ্ঞান দিচ্ছি, কারণ আমার অত জ্ঞানের পরিধি নেই যে আপনাদেরকে অত জ্ঞান দেবো। আমি যেটুকু বুঝি বিভিন্ন মামলা মুভমেন্ট করতে এসে নিয়ে, মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। আজকে শুধু আপনি বিপদের মধ্যে পড়ছেন না, আপনার টোটাল ফ্যামিলিটাকে বিপদের মধ্যে ফেলছেন। যে মামলাটা নিয়ে এসেছি নিউ দিল্লিতে, প্রায় 5-6 কোটি টাকার প্রোগ্রাম, অ্যাকাউন্ট ভাড়াও দেয়নি, কিছুই না। এ জাস্ট একটা লোনের জন্য ঘুরছিল, ওকে লোন করিয়ে দেবে। তার ক্রাইটেরিয়া হচ্ছে আপনার অ্যাকাউন্টে প্রচুর টাকা লেনদেন করাতে হবে। প্রচুর টাকা লেনদেন করালে পরে তবে আপনার আনমর্গেজ লোন হবে, কোনো মর্গেজ লাগবে না। আজকে এই ভাইটাকে ফাঁসিয়েছে তারই এক খুব কাছের বন্ধু, বলেছে মোটা টাকা লেনদেন করিয়ে দিই, তোমার লোনটা হয়ে যাবে। আজকে বিশ্বাসের সঙ্গে তার অ্যাকাউন্টের চেকবুক, এটিএম, সিম সমস্ত দিয়ে দিয়েছিল বন্ধুকে। সেই বন্ধু সেই সুযোগে সদ্ব্যবহার করে অল ওভার ইন্ডিয়াতে তার 24টা মামলা, এক একটা মামলার এগেনস্টে 24-26টা করে এফআইআর আছে। কোনো এক অ্যাডভোকেট তাকে বলেছিল
যে হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ মারো, তোমার বাঁচার কোনো জায়গা নেই। তা আমি বলেছিলাম আমি এই প্রফেশনে আমি যখন এসেছি তোমাকে বাঁচিয়ে তোমার সমস্ত মামলা কমপ্লিট করাবো, পারি কিনা সেটাও দেখবো আমি। যাক, আমার উপরে ভরসা রেখেছে প্রচণ্ড পরিমাণে, ভরসা রেখে আজকে নিউ দিল্লি এসেছি। তার কাজের টোটাল প্রসেস কমপ্লিট করব, সে যাতে তার পরিবারকে নিয়ে যাতে বাঁচতে পারে। তার ছেলে মেয়ে দুটো বাচ্চা আছে, একটা 10 বছরের বাচ্চা, একটা 4 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 2 বছর। বাড়িতে মা আছে, তারা স্বামী স্ত্রী, 2টো বাচ্চা। যে বন্ধুকে ভরসা করে ভেবেছিল যে আমার অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করিয়ে আমি একটা মোটা টাকা লোন পাবো, আমি ব্যবসা করতে পারবো, সেই বন্ধু পালিয়েছে। 5 কোটি টাকা লেনদেন করিয়েছে, সে তো মোটা টাকা কামিয়ে নিয়ে চলে গেছে, 1.5 কোটি টাকা কামিয়ে নিয়ে চলে গেছে। তার দুবাই যাওয়া কোনো ব্যাপার নয়। এককালে এই বন্ধুকেই, এই বন্ধু এই যাকে ফাঁসিয়েছে, তার বাড়ি ছিল না, খাবার ছিল না, তার বাসস্থান, খাবার সব দিয়েছিল, সব প্রোভাইড করেছিল। সেই বন্ধু শুধু নিজের স্বার্থে তাকে পুরো ফুটপাতে বসিয়ে দিয়েছে। ফুটপাতে বসানো বলবো, তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আজকে আমার সঙ্গে যখন পরিচয় হয় তখন আমি একটা কথা বলেছিলাম, তোমাকে সুইসাইড করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তোমার কর্মসংস্থান পাবে, তুমি বাঁচতে পারবে, তোমার ছেলে, তোমার 2টো মেয়ে মানুষ হবে, মায়ের সঙ্গে থাকতে পারবে। তাতে অল ওভার ইন্ডিয়ার যত জায়গায় আছে, যত জায়গায় তোমার কেস আছে, সমস্ত জায়গার কেস আমি দেখবো আমার সিনিয়রকে নিয়ে। যারা মনে করছেন অ্যাকাউন্ট ভাড়া দেবেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি, আমি করজোরে বলছি আপনাদের কাছে, ওই সমস্ত পাল্লায় পড়বেন না। আজকে যে বন্ধুটা আপনাকে হেল্প করছে না, 60,000 70,000 টাকা দেবো, তোর অ্যাকাউন্ট দিয়ে আমি 5 কোটি টাকা আমি লেনদেন করাবো, আপনার নামে যেই লেটার আসবে বাইরে থেকে, ওই বন্ধু কিন্তু আপনার সাথ দেবে না, ওই বন্ধু পরিচয়ই দেবে না আপনাকে। যে কোনো একটা সময়ে আপনি যে ওরই কাজ করিয়েছেন আপনার অ্যাকাউন্ট দিয়ে, আপনাকে চিনতেই পারবে না, কারণ ও সমস্যার মধ্যে পড়ে যাবে। কাজের প্রচুর যোগাযোগ আছে। আমার জব গ্যারেন্টি, আমি যে চ্যানেলটা আছে আমার, এই চ্যানেলটা বানানোর উদ্দেশ্য হচ্ছে বেকার যাদের কাজ নেই তারা যাতে কর্মসংস্থান করে তাদের পরিবারকে বাঁচাতে পারে, সেই উদ্দেশ্যে আমার চ্যানেলটা করা, অন্য কোনো কারণ নেই। আর আমার চ্যানেলে কোনো ঠকবাজি হয় না, চিটিংবাজি ঠকবাজির কোনো জায়গা নেই আমার চ্যানেলে। আমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পরিশ্রম করি, 4 ঘন্টার রেস্ট নিই। যারা সাইবার ক্রাইমে ফেসে বসে রয়েছেন তারা তো 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টাও রেস্ট পান না, প্রতি মুহূর্তে টেনশন থাকে। অ্যাটলিস্ট আমি তো 4 ঘন্টা রেস্ট পাই। তবু কোনো সেলিব্রিটির ভিডিও দেখে তামাকজাত জিনিস খাবেন না। তামাকজাত জিনিস যদি কন্টিনিউ 5 বছর খান, আপনার ক্যান্সার হতে বাধ্য, এবং সেই ক্যান্সারের কোনো অ্যান্সার থাকবে না, আপনি মরতে বাধ্য হবেন। আসামে আমার এক রিলেটিভকে দেখেছিলাম, খুব কাছের, মরতে দেখেছি। তার ইয়াং স্ত্রী, তার বাচ্চা, তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যায়। যারা যারা পরিবারকে ভালোবাসেন, যে আমার মেয়ে, মা, বোন, স্ত্রী, এদের জন্য এরা পুরো ডিপেন্ডেন্ট আমার উপরে, তাদের উদ্দেশ্যে বলছি, তারা তামাকজাত জিনিস খাবেন না। বিড়ি, সিগারেট, এগুলো একদম, তামাকজাত যা কোম্পানি আছে সব বন্ধ করে দিন ওগুলো। কে কার স্বার্থে অ্যাড দিচ্ছে সেটা দেখার বিষয় নয়, আপনাকে বাঁচতে হবে আপনার পরিবারের স্বার্থে। আপনি চলে গেলে আপনার পরিবার শেষ, এতে আপনার বন্ধুরও যায় আসে না, বান্ধবীরও যায় আসবে না। বিষয়টাকে সিরিয়াসভাবে নেবেন।
যারা এই রোগে আক্রান্ত, সাইবার ক্রাইম মামলায় কি করবেন, কোথায় যাবেন? চারিদিকে তো মোটা মোটা টাকার লড়াই, 4 লাখ 5 লাখ 6 লাখ চলছে এইভাবে। আমাকে ফোন করুন, আমি আপনাদের বন্ধু সৌমেন, আপনাদের রিলিফ দেওয়ার 100% রিলিফ দেওয়ার ব্যবস্থা করব আমি, এবং যতটা কম রেটের মধ্যে হয়। আমার টোটাল হাইকোর্টের টিম নিয়ে চলে যাবো আমি, কোনো চাপের কিছু নেই। ভালো থাকুন। আজকে শুভ অষ্টমী। আমার পরিবার নিজে নিজেই ঠাকুর দেখছে, আমি পরিবারের সাথ দিতে পারলাম না। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ। আগামীতে কীভাবে কাজ হচ্ছে, কীভাবে আমরা বেরোবো, সমস্ত কিছু পাবেন। ভালো থাকুন সবাই।